2026 বিশ্বকাপের রাউন্ড অফ 16 নরওয়ের বিপক্ষে খেলছে ব্রাজিল। পুরো ম্যাচে ব্রাজিলের বল পজিশন ছিল মাত্র 35%। 1966 সালের পর বিশ্বকাপের কোনো ম্যাচে এটি তাদের সর্বনিম্ন বল দখল। যোগবনিত বা সুন্দর ফুটবলের যে দর্শনের জন্য ব্রাজিল পরিচিত, এই একটি পরিসংখ্যান হয়তো তার চূড়ান্ত মৃত্যু ঘোষণা নয়, কিন্তু এটি নিশ্চিতভাবে একটি গভীর কাঠামোগত পরিবর্তনের স্পষ্ট লক্ষণ। Greatest Viking victory! Brazil 1, Norway 2. জুলাই 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইন আপ চূড়ান্ত হলো। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো শেষ 8 নেই ব্রাজিল কিংবা জার্মানি। আগের 17টি বিশ্বকাপের 10টিতেই সেমিফাইনাল বা ফাইনালে এদের অন্তত একটি ম্যাচ ছিল, অথচ এবার তারা পুরোপুরি দৃশ্যপটের বাইরে। ইতালির অবস্থা আরও শোচনীয়। 2018, 2022 এবং 2026 টানা 3 বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। যে দেশগুলোর পরিকাঠামো আছে, ফুটবলীয় ঐতিহ্য আছে বিশ্বমানের প্রতিভা তৈরির বিশাল ব্যবস্থা, তারা কেন বিশ্বমানের জাতীয় দল গড়তে পারছে না? বিশ্বমানের খেলোয়াড় থাকা আর বিশ্বমানের একটি দল হওয়া যে এক বিষয় নয়, এই 3 ফুটবল পরাশক্তির বর্তমান অবস্থায় বোধহয় তার সবচাইতে বড় প্রমাণ। সমস্যাটা শুরু হয়েছে অনেক আগে। ফুটবলীয় প্রাতিষ্ঠানিক তত্ত্বে একে বলা হয় সাকসেস ট্র্যাপ বা সাফল্যের ফাঁদ। ব্রাজিল 2002 সালে, ইতালি 2006 সালে এবং জার্মানি 2014 সালে যে কাঠামো দিয়ে বিশ্বকাপ জিতেছিল, তারা ধরেই নিয়েছিল এই মডেল সবসময় কাজ করবে। কিন্তু আধুনিক ফুটবল যখন গতি আর ডেটার উপর নির্ভর করে অনেক দূর এগিয়ে গেছে, তখন এই 3 দেশ নিজেদের পুরনো ফর্মুলায় আটকে থেকে এক ধরনের কাঠামোগত অন্ধত্বের শিকার হয়েছে। 3 দেশের সংকটের ধরন আলাদা, সবাইকে তাই ঢালাওভাবে ট্যালেন্ট পাইপলাইন ভেঙে পড়ার শিকারও বলা যাবে না। এখানে মূল সংকটটা হলো পুরনো ব্যবস্থাকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে না পারা।